ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আগের ভিডিওটা শেষ করেছিলাম যে কথা দিয়ে, এই ভিডিওটা শুরু করছি সেই কথা দিয়েই। আপনাদের আমি বলেছিলাম যে টিনার আজকের ভিডিও দেখে আমি বেশ কিছু কথা বুঝতে পারছি। তারপর ওই তো অতি চালাকের গলায় হয়ে গেল, মানে বেশি কথা বলে যে বাজে কথা বলে সে বলি না, তো বেশি কথা বলতে বলতে অনেক সত্যি কথা সে বলে দিল। প্রথম কথা হচ্ছে যে টিনা বাচ্চা নিতে চায়, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এই জিনিসটা কি হলো বলুন তো? পাতানো দিদি যে ভাইয়ের এগেনস্টে চলে গেল। ভাই সেদিন ধমকি দিল, বলে দিচ্ছি কিন্তু দর্শক ঠকানো হচ্ছে, ভিউজ কামানো হচ্ছে। প্রবলেমটা তো এইখানে যে ভিউজ কামানো হচ্ছে। 2 লাখের চ্যানেলে মানে 20,000 ভিউ হয় হাতে পায়ে ধরে, আর সেখানে 80,000-এর চ্যানেলে লাখের ওপর ভিউ হয়। প্রবলেমটা এইখানে, হিংসেটা এইখানে, জ্বলনটা এইখানে, বুঝতে পারছো তো? জ্বলনদ্বীপের জ্বলনটা এইখানে। তো একটা কথা বলি যে সেদিন কি বলল, দর্শক ঠকাচ্ছে, মানে শতা সাজলো এসে। ওর ওই অত রাগ কেন? ছেলে নিয়ে কন্টেন্ট করা চলবে না, ছেলে আমার কন্টেন্ট, ছেলে নিয়ে কন্টেন্ট করা চলবে না। দর্শক ঠকাচ্ছে, ভিউ কমাচ্ছে। দর্শক ঠকাচ্ছে মানে কি? যে টিনা ছেলে অ্যাকচুয়ালি নেবে না, ছেলে নেবে, দর্শক ঠকানো হচ্ছে। মনে আছে? বলাইছি কিন্তু। তো সেই বলে দিচ্ছির সঙ্গে দিদির ক্লাস লাগলো কি করে? পাতানো দিদি, নিজের দিদি না, পাতানো দিদি। তো পাতানো দিদির ক্লাস কি করে লাগলো? বিজনেসের সংঘাত কি করে লাগলো? বলি, এবার এক্সপ্লেন করি। প্রথম কথা হচ্ছে, সেদিন লোকটা কি ইন্ডিকেশন দিল যে টিনা দর্শক ঠকাচ্ছে, টিনা ছেলেটাকে নেবে না। আজকে দিদি কি বলল? পাতানো দিদি সরি, নিজের দিদি না, নিজের দিদিকে তো কপকা দাঁড়িয়েছে। তো যে বাড়িতে, আমি তো দর্শকদের এই পয়েন্ট অফ ভিউটাই বোঝাতে পারছি না, যে বাড়িতে যে লোকগুলো তাদের প্রথম সন্তানকে ভালোবাসতে পারে না, রাখতে পারে না, সেই বাড়িতে পরের বাড়ির মেয়ের সঙ্গে কি বিহেভিয়ার হয়েছে আপনারা একটু আন্দাজ করুন না, তাহলেই টিনার দুরবস্থাটা আপনারা বুঝতে পারবেন। আর আজকে এই খেস্তিবাজের চ্যানেলে শুরুর দিকে একটুখানি ক্লিপিং ছেড়েছিল, মানে এরা বেশ ভালো মজা পেয়েছে, মানে পরজীবী হয়ে এই লোকটার ঘাড়ে চেপে ভালো রোজগার করছে। ওই লোকটার কন্টেন্ট বলে আজকে টিনাকে স্ট্রাইক দিয়েছিল। সে আবার মনুষ্যত্ববোধের বড়াই করে। গত বছর থেকে ওই কল রেকর্ডিং ছাড়া ও আর কিছু ছাড়তে পারবে না। গত বছর থেকে এই কল রেকর্ডিংটা সামলে রেখেছে। প্রথমেই বলছিল ছাড়বো, কিন্তু কেউ বুদ্ধি দিয়েছে ওরে ব্ল্যাকমেল করার জন্য কিছু তো রাখাতে, তখন ওই কল রেকর্ডিংটি রেখে দিয়েছে। কল রেকর্ডিংয়ে টিনার কিছু গালাগালি হয়তো আছে, একটা রাগের মাথায় টিনা বলে ফেলে, আমরা এর আগেও দেখেছি। বলাই স্বাভাবিক, ও যে পরিস্থিতিতে পড়েছিল এবং এখনও আছে। দেখো না, ফ্ল্যাটে কিচ্ছু দেখা যাচ্ছে না, কাউকে কিছু দিয়ে প্রমাণ করতে পারছে না, তবু বলে চলে যে ফ্ল্যাটে প্রেমিককে নিয়ে আছে। শুধু কে কোথায় সুইচ দিচ্ছে, কে কোথায় কি করছে। আমার অনেক ভিডিওতে তোমরা গলার আওয়াজ শুনতে পাও, দেখেছো? গলার আওয়াজ শুনতে পাও না? সেগুলো কিন্তু পাশের বাড়িতে বা সামনের লবিতে কথা হয়, ঘরের মধ্যে কথা হয় না। ফ্ল্যাট বাড়িতে এই রকমের সিস্টেম। এরা বোধহয় বাবার জন্য ফ্ল্যাট বাড়িতে থাকেনি না কি ব্যাপার আমি বুঝতে পারছি না, নয়তো ইচ্ছে করে বলছে। যাকে বাদ দাও, এই টপিকে ফিরে আসি। দাদা নয়, ভাই আর পাতানো দিদির কথা তো দুদিকে দৌড়চ্ছে গো। একজন উত্তরে যাচ্ছে তো আর একজন দক্ষিণে যাচ্ছে। কি ব্যাপারটা কি? ভাই সেদিন বলাইছে কিন্তু ছেলে নিয়ে কন্টেন্ট করা চলবে না, দর্শক ঠকাচ্ছে। ছেলে নিয়ে যাবে, দর্শক ঠকানো হচ্ছে, তার মানে ইমপ্লিকেশনটা কি? টিনা মিথ্যে কথা বলছে, ও ছেলে নিয়ে যাবে না, ঠিক আছে? আর আজকে পাতানো দিদি কি বললো? ও সংসার করবে না, ও ছেলেটাকে নেবে। ডেফিনেটলি ওই পরিস্থিতিতে আমি হলেও তাই করতাম। যেভাবে ওকে নিয়ে নগ্ন করা হচ্ছে রেগুলার, ওকে বেঁচে 1 বছর ধরে খেয়ে সব বড়লোক হয়ে গেল। একটি চ্যানেল কোথা থেকে কোথায় উঠে গেল, 60-70 কেতে সে উঠে গেল শুধু ওই মেয়েটাকে নিয়ে। মেয়েরে চামড়া তুলে দেবো, ভাইয়ের বাড়ির আশপাশে এসে দেখ, হেন তেন ঢুকতে দেবো না, ঝাঁটার বাড়ি মারবো, খাট দেখে দৌড়চ্ছে, আরও কত কথা। এই তো সেদিন প্রস্টিটিউট বললো, এই আজ না কালকের একটা ভিডিওতে, বুঝতে পারছো? এত কাণ্ডের পরেও
এত কাণ্ডের পরেও এরা এক্সপেক্ট করছে সে গিয়ে সংসার করবে। ব্যাপারটা হচ্ছে এখন দুজনকে জুড়ে দিলে কেউ কি সংসার করতে পারবে? এগুলো বলার জন্যে, কন্টেন্ট করার জন্যে করা হচ্ছে না। ওই লোকটার জ্বলন দেখেছো মেয়েটার প্রতি, কি পরিমাণ জ্বলন। ওইখানে তো যে সমস্ত দর্শকরা বলছো ওই সমস্ত বড় বড় কথা, ওই রকম একটা শ্বশুর বাড়িতে নিজের মেয়েকে তোমরা পাঠাতে তো, যেখানে স্বামী এরকম হিংস্র, শাশুড়ির এইরকম অবস্থা। বৌমার শাড়ি পরে সেদিন দেখলাম পুরীতে, ওই শাড়িটা টেনারি শাড়ি। এরা যেরকম মানে ইয়েতে ফোকলা খুঁজে পায়, আমি ওই শাড়িটা দেখে চিনতে পেরেছি ওটা টেনারি শাড়ি, নববধূর শাড়ি। আচ্ছা, বৌমার শাড়ি পরে ঘুরে এলেন গিয়ে, কি অদ্ভুত। ছেলে বউয়ের যখন মারপিট হচ্ছে মা তাদের আটকায় না, সেই রকম শ্বশুর বাড়িতে আজকে মেয়েকে ফেরত পাঠাতে পারে কেউ? তাছাড়া মেয়ে বলে কি, সে কি কুকুর? দুটি ভাতের জন্য ওখানে তো দুটি ভাতও ভালোভাবে পেত না, তাই তো শুনছি যে ভাত খাবে বলেছিল বলে বলছে গ্যাসে মুখ দিয়ে দাও। তো যাই হোক, মেয়েরা কি কুকুর গো? তাদের আত্মসম্মান, মান সম্মান কিচ্ছু নেই, মন বলে কিছু নেই। শুধু সমাজের নিয়ম যে একটা বাজে জায়গায় বিয়ে হয়ে গেছে বলে ওই শাখা সিঁদুরের দোয়াই দিয়ে সারা জীবন তাকে পিষতে হবে অ্যাডজাস্ট করার নামে। কেন গো, কেন কেন? এই সমাজ বদলাবে। ভালো যদি বাসে তবে সেখানে মানুষ থাকবে, ভালো যদি না বাসে সেখানে থাকবে না। এই তো দেখছো কত পরকীয়ার ঘটনা বেরিয়ে আসছে। যিশু সেনগুপ্ত, তারপরে ওই যে মিস্টার কৌশিক বলে একজন, উনিও রিভোল্ট করলেন, স্ত্রীর সম্বন্ধে কত কথা বললেন। উনি যেটা বলেছেন ভাই সেটা বলছি। উনি বললেন যে, মানে ভিডিওগুলোর ক্যাপশনে দেখেছি আমি, ভিডিওগুলো ভেতরগুলো দেখিনি, থাম্বনেলটায় দেখেছি, মদ্যপান, তারপরে আরও কী কী সব, তারপরে পুরুষ বন্ধুদের সঙ্গে সময় কাটানো, এরকম অনেক অভিযোগ মানে বেরোচ্ছে এখন। কারণটা কি বলতো? আগেকার দিনে হতো কি, লোকলজ্জার ভয়ে পিকচার পারফেক্ট ফ্যামিলির ফটোগ্রাফ দেওয়া হতো সোশ্যাল মিডিয়ায়, হাসি হাসি মুখে কাঁধে হাত দিয়ে ফটো তুলে নেওয়া হতো। ভেতরে হাজব্যান্ড ওয়াইফের মুখ দেখাতে কি নেই, কারণ এরা সব বড় লোক, বিশাল বিশাল বাড়ি, এ এক কর্নারে পড়ে থাকে তো এ আরেক কর্নারে পড়ে থাকে, দুজনের লাইফটা সম্পূর্ণ আলাদা, কেউ কারোর ওপর ডিপেন্ডেন্ট নয়। এক ছাদের তলায় শুধু লোকলজ্জার ভয়ে কাটিয়ে যেত প্রচণ্ড অসুখী একটা দাম্পত্য জীবন, এবং এ নিজের মতো অন্যদিকে অ্যাটাচড হয়ে যেত, ও অন্যদিকে অ্যাটাচড হয়ে যেত। এইটা এতদিন কিন্তু চলে আসছে, কিন্তু এখন মানুষ সুখী হতে শিখছে, তাই এগুলো সোশ্যাল মিডিয়ায় আসছে। স্বামী যদি মুম্বাইতে গিয়ে অন্য কারোর সঙ্গে লিভ ইন করে, সে তো স্ত্রীকে ডিভোর্স দেয়নি। তো স্ত্রীর কি উচিত ছিল? মানিয়ে নেয়া, একটু মানিয়ে নিয়ে চলতে হয় স্ত্রীকে। হ্যাঁ, মানিয়ে নেয়া, সে তো ভার ধরে বাড়ি থেকে বার করে দেয়নি, তাহলে সে আছে, তুমি পত্নী ধর্ম পালন করো। এই সমস্ত দর্শক হলে তাই বলতো, সংসার করতে গেলে একটু মানিয়ে নিতে হয়। আর ওদিকে সেই লোকটা, সেই ভদ্রলোক কেন বললেন স্ত্রীর সব কথা? আগেকার দিনে হলে কিন্তু মুখ বুঝে সহ্য করতেন, ওনাকে মহিলা টমিশনে ধমকি দেয়া হচ্ছে। তার মানে কি, এখন মানুষ সুখ খুঁজছে, লাইফ পার্টনার খুঁজছে, এখন জীবন সাথী খুঁজছে, মানুষ সুখী হতে চায়। সেম জিনিসটা টিনার ক্ষেত্রেও প্রযোজ্য। ব্যাপারটা আমি একটা জিনিস বুঝতে পারছি না, মিউচুয়াল ডিভোর্স নিয়ে, মিউচুয়াল কাস্টাডি নিয়ে ছেলে মাও পাবে বাবাও পাবে, যেটা টিনা বলছে বারবার, দাদু ঠাকুমাও পাবে, এই রকম একটা পরিস্থিতি করে দুজনে দুভাবে কি সুখী হতে পারে না? কেন সেই জিনিসটাকে এইভাবে বিক্রি করা হচ্ছে? আর টিনা ডিভোর্স দিতে কেন রাজি হচ্ছে না? টিনা ডিভোর্স দিতে রাজি হবেটা কি করে? ডিভোর্সের শর্তগুলো মনে আছে? সিম্পল হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স যদি হয় তাহলে ঠিক আছে, ডিভোর্সের শর্তের মধ্যে অমুকের এগেনস্টে কেস তুলে নিতে হবে, ছেলেকে নিঃশর্তে দান করতে হবে, অমুক কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে সমস্ত কেস অ্যালিগেশন তুলে নিতে হবে, সমস্ত টাকা সই করে দিতে হবে। এগুলো শর্ত কেন? ডিভোর্স নিঃশর্ত হবে। ঠিক আছে, টিনা কিন্তু তখন অ্যালিমনিও চায়নি, টিনা কোনো রকম সম্পত্তি কিচ্ছু চায়নি, নিঃশর্তে মুক্তি চেয়েছিল, মুক্তি দিতেও চেয়েছিল। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সময়ের কাজ সময় না করলে হয় না। বেড টিটা লোকে সকালবেলা খায়, বুঝতে পারছো তো? দুপুরে লাঞ্চের সময় কেউ যদি বেড টি খেতে যায়, মানে সেটাকে কি টি বলে ভগবান জানে, বেড টি তো অন্তত বলে না। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকের টিনার ভিডিওটা দেখে আমি যেটা বুঝলাম এবার বলি। টিনা শ্বশুরবাড়ি গেল, টিনা গেল শ্বশুরবাড়ি, সঙ্গে গেল কে? বাড়িতে আছে, গাড়িতে আছে গোলাপি আঙ্কেল, কোমর বেঁধেছে,
ব্যাপারটা হচ্ছে টিনার সঙ্গে লিগাল টিমের নিশ্চয়ই কেউ যাবে, লিগাল টিমের হোক, কোনো এনজিও থেকে হোক। ভাই খেলতে নেমেছে, দুপক্ষই খেলবে। টিনা বুড়ো আঙুল চুষবে আর তোমরা সমস্ত কাজকর্ম করে যাবে, এটা তো হয় না। তো যাই হোক, টিনা ওটা ক্লিক বেট দিয়েছে, শ্বশুরবাড়ি তোরা ভেবে মর এবার যে টিনা শ্বশুরবাড়ি যাচ্ছে, ব্যাপারটা তা নয়, টিনা গেছে কৃষ্ণনগর। আচ্ছা, এখানে আর একটা কথা বলি, টিনা রানাঘাটে গেল, এইটা থেকে কি বোঝা যায়? টিনার কিন্তু যে ক্ষেত্র, যেটা মানে টিনার যে ক্ষেত্রটা জুডিশিয়াল ক্ষেত্র, সেটা কোনটা? বসিরহাট। ঠিক আছে, রানাঘাট কার জুডিশিয়াল ক্ষেত্র? তাহলে ওখানে টিনাকে কেন যেতে হলো? তাহলে কি রিলেটেড কেস? আর তারপরেই এই পাতানো দিদির যে আউটব্রাস্ট, কল রেকর্ড ছাড়া এবং ভাট বকা, ভিডিও খুলে কল রেকর্ড খুলে ভাট বকা, এসব দেখে আমার কিন্তু এটাই মনে হচ্ছে যে ছেলের কাস্টাডির জন্যেই ও কিছু একটা নতুন করে কেস করেছে। কারণ ওর ওপরও কেস হয়েছে, এটা শুনেছি, নতুন করে ওর ওপরও কেস হয়েছে, এবং এটা বোঝাই যায়, নো রকেট সায়েন্স, এটা বোঝাই যায়। টিনার ছেলে পেতে এত দেরি হচ্ছে কেন? ছেলে পাওয়ার যে প্রসিডিওরগুলো, কাস্টাডি কেস বাদ দাও, কাস্টাডি কেস 2.5-3 বছরের ব্যাপার, কাস্টাডি কেসে না যাওয়াটাই ভালো। এবার অন্য যেগুলো, সেগুলো 10-15 দিনের মধ্যে বাচ্চা চলে আসে, তাহলে টিনার বাচ্চা আসতে কেন দেরি হচ্ছে? নিশ্চয়ই হিন্ড্রেন্স, নিশ্চয়ই কোনো অবস্টাকল ওর যাত্রাপথে, ও লিগাল যাত্রাপথে পয়দা করা হয়েছে, বুঝতে পারছো না? তো তার জবাব টিনা তো দেবে। তাহলে রানাঘাটে যেটা গেল, সেটা কিন্তু কার জুডিশিয়াল ক্ষেত্র? তোমরা একটু নিজেরা বিচার করো। টিনার জুডিশিয়াল ক্ষেত্র কিন্তু নয়, টিনার জুডিশিয়াল ক্ষেত্র হচ্ছে বসিরহাট। রানাঘাটে সেখানে গেল, আর একটা জায়গায় গেল কৃষ্ণনগরে, মানে শ্বশুর বাড়ির এলাকায়। ওটা ঠিক ওর মামার বাড়ির এলাকা, কারোর বাপের এলাকাটা তো নয়, কিন্তু তবু কৃষ্ণনগরে কেন গেল? কৃষ্ণনগর ব্যাপারটা হচ্ছে মানে ওই দিকটায় চলে যায় তো খানিকটা, মানে ওর শ্বশুর বাড়ির যে জায়গাটা খানিকটা ওই দিকে চলে যায়। সুতরাং এই জিনিসটা ভাবাই, কিন্তু ভাবো একটু, কি রিলেটেড একটা কেস টেস কিছু করতে গেছে, ছেলে রিলেটেড ডেফিনেটলি, বুঝতে পারছো? আর সেইটা নিয়ে এত তোলপাড় তাহলে কেন হচ্ছে? সেবক দাদাকে ফোন করে জানতে চাওয়া, এটা ট্র্যাপ ফেলা, বুঝতে পারছো? সেবক দাদাকে ফোন করে কথা নিয়ে সেগুলো কল রেকর্ড ছেড়ে দিল, বুঝতে পারছো, ওয়াইটিতে। সুতরাং ওয়াইটিতে কাউকে বিশ্বাস করা যায় না, এরপর কেউ আর কাউকে বিশ্বাস করবে না। কল রেকর্ড করলে কিন্তু বোঝা যায়। আমার ফোনে কল রেকর্ড সিস্টেম নেই, কিন্তু গুগলের কাছে গুগল থেকে মেসেজ আসে, ডু ইউ ওয়ান্ট টু রেকর্ড দিস কল? আমি অলওয়েজ না বলে দিই, কারণ কল রেকর্ড করলে আমার মনে হয় বোঝা যায়। তো যাই হোক, আর কল রেকর্ড করে হবে কি হবে, কি লাভ? তো বাদ দাও সব কথা। তাহলে এই একটা টপিক পেলাম। আর দ্বিতীয় কথা, যারা ক্লিক বেট নিয়ে বলছো যে টিনার এইরকম টপিক দিয়েছে, থাম্বনেল দিয়েছে বেশি ভিউ কামানোর জন্য, ডেফিনেটলি সে ব্লগার, সে ভিউ কামাবে না? তোমাদের মনে আছে? না মনে থাকলে আমি মনে করিয়ে দিই, ওই 12 জন্মদিনের পরের দিন কি টাইটেলটা দেয়া হয়েছিল, টিনার ছেলের নাম করে বলছে পিসির সঙ্গে ফোনে কথা বলে খুব খুশি। আমরা সবাই মিলে দৌড়ালাম, ইনক্লুডিং মি, যে ওর ভিডিও সাজ্জামে দেখে না, যে পিসির সঙ্গে আমরা সবাই ভেবেছি সৌমালি ফোন করেছে। তারপর দেখা গেল কোনো একটা ইউটিউবারকে পিসি ডাকতে শিখিয়ে তার সঙ্গে ফোনে কথা বলা হচ্ছে। সুতরাং ক্লিক বেট ওই লোকটা দেয় না, ওই লোকটা তো বেশিরভাগই ক্লিক বেট, সমস্ত কিছু ক্লিক বেট। কন্ট্রোভার্সি, যেই ভিডিও হয়ে যায়, ভিডিও ভিউ কমে যায়, সঙ্গে সঙ্গে মন কি বাত বলতে বসে। এখন 2 দিন বলছে না, কারণ অন্য লোককে লাগিয়ে দিয়েছে, সে বলছে টিনার বিরুদ্ধে সে বা তারা বিষোদ্গারণ করে যাচ্ছে, ও এখন কিছুদিন মুখ মুছে শতা হবে, তারপরে ভেতরের জ্বলনটা যখন আটকাতে পারবে না, তখন আবার ব্লা ব্লা করে মন কি বাত বলতে আসবে। টিনা যদিও বা বলে, একটা থাম্বনেল হয়তো দেয়, টিনা কোনোদিন মন কি বাত তো বলতে আসেনি। বলেছে কি? বলে দিচ্ছি কিন্তু, আমার থেকে বুড়া কেউ হবে না, বলে দিচ্ছি কিন্তু। ব্যাপারটা হচ্ছে বলে দিচ্ছি না করে সব কিছু বার করে দাও, কারণ বার করার আর কিছু নেই। 3টে ভিডিও আর একটা কল রেকর্ড আছে, ভিডিওটা দিতে পারবে কিনা আমার খুব সন্দেহ আছে, কারণ ভিডিওর মধ্যে এ নিজেও যে কালপ্রিট সেটা বোঝা যাচ্ছে, বুঝতে পারছি। এডিট ফেডিট করে যা দেবে। ব্যাপারটা হচ্ছে টিনাকে উলঙ্গ করার আর কিছু বাকি নেই। ওই লোকটা যার সঙ্গে এরা সংসার করানোর কথা বলছে এখনো নির্লজ্জের মতো, সেই লোকটা টিনার শরীরে এক টুকরো সুতো বাকি রাখেনি। টিনাকে বিবস্ত্র করতে গিয়ে তার শরীরে এক টুকরো কাপড় বাকি রাখেনি। আর কি খুলবে সে? যা দেবার দিয়ে দিক।
আজকে এই যে পরকীয়ার ঘটনাগুলো প্রকাশ পাচ্ছে, এক তো যিশু সেনগুপ্ত, ব্যাপারটা হচ্ছে যে আজকে এই যে ওনার স্ত্রী যে রুখে দাঁড়িয়েছেন, মেয়েরা মায়ের পাশে এসে দাঁড়িয়েছে, এই জিনিসগুলো প্রকাশিত হচ্ছে কেন? প্রকাশিত কেন হচ্ছে? কারণ মানুষ সুখে থাকতে চায়। উনি ম্যাডাম যিনি, মিসেস যিনি, তিনি একটি পোস্ট দিয়েছেন টুইটারে, বলেছেন ভেঙে গেছি তবু সুন্দর। ভেঙে গেছি তবু সুন্দর, টিনার ক্ষেত্রেও এই কথাটা খাটে যে ভেঙে গেছি তবু সুন্দর। ফ্ল্যাটে ও একা আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে এরা সারা জীবন খোঁজে যাবে। ফ্ল্যাটে প্রেমিক নিয়ে আছে, বাপের বাড়িতে প্রেমিক নিয়ে আছে। স্পর্ধা দেখেছো? এই লোকের বিরুদ্ধে কেস তুলে নিতে বলে। বাপের বাড়িতে প্রেমিক নিয়ে আছে মানে কি? পুরো পরিবারটাকে ব্রথেল বললো, নোংরা বললো। টিনার পরিবার কিন্তু মেনে নেয়নি, যার জন্যই টিনাকে প্রথম দিকে চলে যেতে হয়েছিল। আমি জানি না, ভিডিও দেখেছি, কারণ ওই রক্ষাকালীর পুজোর সময় দেখেছি টিনা কোথাও থেকে একটা আসছে, তার মানে তখন সে বাড়িতে থাকতো না। টিনার পরিবার যদি মেনে নিত তাহলে টিনা বাড়িতেই থাকতো, তাহলে প্রেমিক নিয়ে তখন থেকেই সে বাড়িতে থাকতো। কি স্পর্ধা! এবং যে মানুষ এই ধরনের প্রত্যেক দিন নোংরামো করে যাচ্ছে তার বিরুদ্ধে কেসটা তুলে নিতে বলছে ডিভোর্স দেবার বদলে। তোমরা একটু ভেবে দেখো তো, এই যে দর্শকগুলো বলছো যারা বাজে কথা এখনো টিনাকে গিয়ে, এটা সংসার নয়, ওখানে ফিরে যাও, সোনার সংসার। তো এইরকম সোনার সংসার হলে তোমরা নিজেরা ফিরে যেতে না তোমাদের সন্তানকে পাঠাতে সেখানে, যেখানে কন্টিনিউ এইভাবে নোংরা করা হচ্ছে পুরো ফ্যামিলিটাকে। টিনার সঙ্গে তার ঠাম্মির কিছুই হয়নি, বললো কি কৃষ্ণনগরে আসছি জানলে ঠাম্মি বলবে আমার সঙ্গে দেখা করে যা। ব্যাপারটা হচ্ছে ঠাম্মি যাওয়াটা অনেকদিন আগে থেকে স্কেডিউল ছিল, পিসির ছেলেরা ওই জন্য নিতে এসেছিল। আর একটা কথা, টিনা ইয়েতে ফ্ল্যাটে চলে যাচ্ছে, নোংরামো করছে। টিনা তো ভাই যা কিছু করে নোংরামো করে, বাপের বাড়িতে বসে ব্লগ দিচ্ছে, সেখানেও সে নোংরামো করছে। সোনাইয়ের সঙ্গে কোথাও কিছু কিনতে যাচ্ছে, নোংরামো করছে, তার সঙ্গে তার বিয়ে দিয়ে দিলে। সুতরাং টিনা যা করবে এই সব নোংরামো করছে। আর ধর্মপুত্র যুধিষ্ঠিরদের বোন হচ্ছে এরা, যাদের পেছনে এত বড় লম্বা লম্বা ছায়া, তাদের গ্রুপের লোকেরাই এসে তাদের উলঙ্গ করে ছেড়ে দিচ্ছে। কত বড় সতী সাবিত্রী এরা, বুঝতেই পারছো। আস্তে আস্তে সব তো বেরোচ্ছে, এর পিছনে ছুরি মারছে, সে তার পিছনে ছুরি মারছে। ওই জন্য এই স্বতন্ত্রভাবে কন্টেন্ট ক্রিয়েট করা খুব ভালো। স্বতন্ত্রতায় কি হয় জানো তো, নিজের লাগামটা নিজের হাতে থাকে। আমি কি বলবো অন্তত সেই বাক স্বাধীনতাটুকু থাকে। ঠিক আছে, কেউ যে আমাকে বলে দেবে না যে না এই টপিকে কথা বলবে এবং ওই টপিকে কথা বলতে পারবে না, এবং কথা বলার আগে ভাবতে হবে না যে না এই কথাটা বললে আমার গ্রুপের লোকেরা আহত তো হবে না, হার্ট তো হবে না, আমাকে নিয়ে গন্ডগোল তো বাঁধবে না। তো যাই হোক, ফিরে আসি টপিকে। ব্যাপারটা হচ্ছে টিনা যা করে সে নোংরামো করে। এই যে কতগুলো বকাটে দর্শক আছে তারা এসে বলে টিনার ভিডিওতে নোংরামো হচ্ছে, টিনার ভিডিওতে বেড়াল বাচ্চা, খাওয়া দাওয়া, খুনসুটি, নিজেদের মধ্যে লুডো খেলা, সিনেমা দেখা, এই সমস্তই হয়। এর মধ্যে নোংরামোটা ওরা কোথায় খুঁজে পেলো? ওদের নোংরা চোখ দিয়ে সেটা, মানে ওদের নোংরা মন থেকেই বুঝতে হবে। ওরা নোংরা মুখে যখন নোংরাভাবে বলবে, সেই নোংরা যুক্তি দিয়ে তবেই আমরা বুঝতে পারবো, কারণ আমরা দুর্বীক্ষণ দিয়েও নোংরামো খুঁজে পাইনি। আচ্ছা, যে যুক্তিটা বলতে গিয়েও ভুলে গেলাম, সবাই বলছে টিনা নাকি ফ্ল্যাট কিনেছে বলে ঠাম্মি নারাজ হয়েছে। তাই যদি হতো তাহলে টিনা প্রথম যেদিন গেল, প্রথমবার যখন শিফটিং হলো সব কিছু নিয়ে, নতুন বাসনগুলো নিয়ে, তারপরে সেই ডাস্টবিন নিয়ে, নিয়ে, তোমাদের মনে আছে বৌদি এবং ঠাম্মি দুজনে মিলে টিনার জন্য জিনিস গুছিয়ে দিয়েছিল। ঠাম্মির আগে থেকে ব্যবস্থা করা ছিল যা পিসির বাড়ি যাওয়ার, সেই জন্যে গেছেন। টিনার ফ্ল্যাটে নিয়ে যাওয়া নিয়ে ঠাম্মির যদি কোনো আপত্তি হতো তাহলে তো টিনা যখন ফ্ল্যাট কিনছে বাড়িতে নিশ্চয়ই কথাবার্তা হয়েছে। রিজা মেয়ে আজকে কি বলল, মতের তফাৎ দেখলেন? এই লোকটা খালি প্রকাশ করে দেব, বদনাম করব, পরিস্ফুট করে দেব, ডুং 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 করে বাজারে বিক্রি করব। আর ও কি বলল, ব্লগার হলেও জীবনের সব কথা বাইরের লোকের জন্য নয়। মানসিকতার তফাৎ দেখলে মানে এইখানেই বুঝতে পারবে দুটো মানে ডায়ামেট্রিক্যালি অপোজিট মানুষ ভাগ্যচক্রে একসঙ্গে জুড়ে গেছিল। এদের আলাদা থাকাই ভালো, সন্তানটার জন্যেও ভালো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলার আছে, সেটা এই ভিডিও বললে
বড্ড অল্প করে বলা হবে। ওই টিনার ছেলে কি পরিমাণ সেন্সিটিভ দেখেছো, বাবার বাইক খারাপ বলেছে বলে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। তাহলে এরা টিনার ফ্ল্যাট বাড়ির মালিককে নিয়ে যেরকম নোংরামো করলো, যে পরিমাণ তাকে উৎপীড়ন করলো, ঠিক সেই জিনিসটি মানে কেউ না কেউ এখানে যেরকম শিক্ষক তো হ্যাঁ, তার স্টুডেন্টের মা ভিডিও দেখে, তেমনি এর টিনার ছেলের কোনো বন্ধুর মা ভিডিও দেখে এসে যদি টিনার ছেলেকে কিছু বলে, তার মানসিক অবস্থাটা কি হবে বুঝতে পারছো। সামান্য বাবার ভাই পচা বলেছে বলে ছেলেটা কেঁদে ভাসিয়ে দিল। তাহলে ওই লোকটা বউকে উলঙ্গ করতে গিয়ে নিজে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, পয়সার লোভে লোকটা ছেলেটার জন্য কি পরিমাণ কবর খুলে রেখেছে দেখেছো। ছেলেটা এখনও যদি টিনার কাছে চলে আসে, ছেলেটা বেঁচে যাবে, বুঝতে পারছো। এবার আর একটা জিনিস দেখো, টিনার ঠাম্মি নিজের হাতে সমস্ত জিনিসগুলি গুছিয়ে দিয়েছিলেন। তাহলে ফ্ল্যাট কেনার ব্যাপারে যদি ঠাম্মির আপত্তি থাকতো, তাহলে তিনি কি ক্যামেরার সামনে এইরকম একটা গেস্টার করতেন? দ্বিতীয় কথা হচ্ছে, টিনার যখন ফ্ল্যাটটা কেনা হচ্ছে, ও হয়তো দর্শকদের জানায়নি, বাড়িতে আলোচনা কি হয়নি? ওই ফ্ল্যাট দেখতে তার বাবা মা সব শুদ্ধ, ঠাম্মি শুধু হয়তো গেছেন, গিয়ে দেখে এসছে, বাড়িতে কথাবার্তা হয়নি। বাড়ির লোকের আপত্তি থাকলে তারা তো তখনই নিজের মতবাদটা পুট আপ করবে। বাড়ির লোকের যদি কোনো রকম আপত্তি থাকতো, তাহলে ফ্ল্যাটটা কেনাই হতো না, মানে ভাড়া নেওয়াই হতো না, এই এত দূর পর্যন্ত এগোতোই না ব্যাপারটা, বুঝতে পারছো। সুতরাং এগুলো সমস্ত ফালতু যুক্তি, সমস্তই ফালতু যুক্তি। আচ্ছা, আর একটা কথা বলার আছে, সেটা এই ভিডিওয়ে বলা যাবে না, নেক্সট ভিডিওয়ে আসছি।